আমি রাজশাহী মহানগর বিএনপির অন্তর্ভুক্ত 23 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তৈয়বুর রহমান সুমন। আমি একজন পাইকারি আলুর ব্যবসায়ী। আমি রাজশাহীর বিভিন্ন স্থানে আলু সাপ্লাই করে থাকি। এর ধারাবাহিকতায় গত 8ই জুন 2025 তারিখে চারঘাট বাকি টাকা কালেকশন আদায় করতে যাই। আদায় শেষে ফেরার পথে সনেট নামে 24 নম্বর ওয়ার্ডের ছেলে সনের সাথে দেখা হয়। স্কুল মাঠে সে আমাকে ডাকে। আমি যে ওই মাঠে দাঁড়াই, মিনিট 5 থেকে 7 মিনিটের মধ্যে পুলিশ এসে সনেটও আমাকে আটক করে। পুলিশ আমার কাছে কিছু পাই নাই। আমি দলের পরিচয় দেওয়াতে তারা আরো উত্তেজিত হয় এবং মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এরপর পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন এবং জোরপূর্বক স্বীকারোক্তি নেন। শুধু তাই না, ইয়াবা এবং হিরোইন দিয়ে আমার মামলার হুমকি দেয়। ভয়ে আমাকে 200 টাকার গাঁজা কথা স্বীকার করে। এরপরে আমাকে আদালতে প্রেরণ করে। আমার নামে মিথ্যা মামলা দিয়েছি। আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ, সেই সাথে আমি রাজনীতি করি। মাদকের ব্যবসার সাথে দূরের কথা, আমি একটা সিগারেট সেবনও করি না। আর অথচ আমাকে পুলিশ মাদক ব্যবসা বানিয়েছে। আমি আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, আমি বিএনপি রাজনীতির সাথে যুক্ত। আমার মামলার রায় হয়নি, অথচ বিএনপি কোনো কিছু তদন্ত না করে আমাকে বহিষ্কার করেছে। আমি তদন্ত সাপেক্ষে আমার বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব তার নিকট অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের জাতির বিবেকের কাছে আমার লেখনের মাধ্যম দিয়ে আমাকে সহযোগিতা ও মিথ্যা মামলা করে রেহাই পেতে সহযোগিতা কামনা করছি। সেই সাথে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। 23 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ সুমন। সনেট হচ্ছে মাদক ব্যবসায়ী 24 নম্বর ওয়ার্ডে। মাদকের উচ্ছেদ অভিযানে অর্থাৎ পূর্বশত্রুর জেরে আমার সাথে ওর সাথে বিগত দিনে যে দ্বন্দ্ব ছিল। এই যে আমি পাইকারি আলু ব্যবসায়ী মোহাম্মদ সুমন বাঘা থেকে চারঘাট কালেকশন করতে যে আসার পথে ওর সাথে দেখা হয়। পুলিশের যোগ সাজসে আমাকে সে দুজন আমাকে অ্যারেস্ট করে এবং আমাকে 20 গ্রাম গাঁজা দিয়ে প্রশাসন আমাকে ইয়ে করে। সেই পরিপ্রেক্ষিতে আমাকে 9 দিন জেলে ছিলাম এবং আমি সুষ্ঠু তদন্ত, রাজশাহী মহানগর বিএনপির সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং আমার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি নেতাদের কাছে অনুরোধ করছি।